নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখনও বাড়িতে আছি, কেননা আমার ছোট ছেলে শরীরটা ভালো নয় তার জন্য। আর বাজারে গেছিলাম, বাজার থেকে এসে ঘেমে মেমে গেছি। প্রচুর বাজার করেছি, মানে প্রচুর বলতে কি 1 মাসের বাজার আমি করে দিয়ে চলে যাই। সেই কারণে আমার প্রচুর বাজার। তো দিনের বেলা গেলে কি লোকজন থাকে, প্রচুর ভিড়ভাট্টা হয়, তার জন্য আমি এখন রাত্রে গেছি একটু ধীরে সুস্থে মনে করে করে গুছিয়ে গুছিয়ে বাজারগুলো করি। না হলেও আমার ছেলে বাজার করে নেয়, কোনো অসুবিধা নেই। চলো কী কী বাজার করেছি একটু দেখাই। এই যে আমার মাসকাবারির বাজার সব হয়ে গেছে। সব না, আরও লাগবে। একবার গরম পড়েছে বলে আমি বেশি ডিমটা আনিনি। আমার ছেলে যে খাতা মিলিয়ে মিলিয়ে দেখছিল সব ঠিকঠাক আছে কিনা। কোথায় গেল একটু দেখি দাও। প্যানটা এখানে ফেলে রেখেছি। বাবু, ও ফোনে একটা গেম ডাউনলোড করেছিল, সেটা আমি রেখে ডিলিট করে দিয়েছিলাম, তার জন্য রাগ করে বসে আছে। বাচ্চাটা কী আর করবো বলো। আজকাল দেখো মানুষের কথার যুক্তিতেই পারি না, তার উপরে আবার যুক্তিফুল ভাবো। তো আজকে রেসিপি হচ্ছে যুক্তিফুলের চচ্চড়ি। এটা কারা কারা খেয়েছো, কারা কারা খাওনি, সেটা একটু আমাকে কমেন্টে জানিও। আর কি বলো তো, যুক্তিফুল যারা খেয়েছো তারা কিন্তু জানে এটা হালকা একটা তেতো, কিন্তু করলা উচ্ছের মতনও কিন্তু নয়, এটা একটা আলাদা ধরনের তেতো। এই গরমকালে এটা খুব ভালো লাগে। গরমকালে একটু পাতলা ঝোল, হালকা তেতো চচ্চড়ি ফচ্চড়ি হবে তো খেতে খুবই ভালো লাগে। আর যারা খাওনি তাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু হালকা তেতো লাগবে, একবার খেয়ে দেখবে কেমন হয়। তো এইটার কিন্তু এই ডাঁটাগুলো লাগবে না, এখান থেকে এরকমভাবে কেটে নিতে হবে। এই এইরকম ডাঁটা, এই ডাঁটাগুলো বাদ দিয়ে দিতে হবে। এই ডাঁটা বাদ দিয়ে তরকারিটাকে রান্না করতে হবে। কি করবো বলো, যুক্তি দিয়ে তো আমাকে যুক্তি ফুল খেতেই হবে। কেন, এর মধ্যে বেগুন দিতে হয়, আমার বাড়িতে বেগুন নেই, তা বলে কি আর যুক্তি ফুল খাবো না, ছেড়ে দেবো নাকি? একদমই নয়, আমি আলু দিয়েই খাবো যুক্তি ফুল আজকে। তোমরা চাইলে বেগুন, সজনে ডাঁটা এগুলো দিতে পারো, আমিও দিতাম। ওই যে বললাম কথার যুক্তিতে আমার বাড়িতে নেই, তা বলে কি আমি খাবো না? ঠিক আছে, এরকমভাবে আমি এগুলো বেছে নিই, বেছে রান্নাঘরে গিয়ে কিভাবে রান্নাটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। আমি ভিডিওটা শুরু করেছিলাম মেদিনীপুরের বাড়িতে, তো শেষ করছি কলকাতার বাড়িতে এসে। কি বলো তো, সেদিন আমার আসতে দেরিও হয়ে গেছিলো যে আমি বাড়িতে থেকে আরেকটু ভিডিও বানাই, সেটা আর হলো না। আমার ছোটো ছেলে অসুস্থ ছিল, তো ওকে ডক্টর দেখাতে আর সে শরীরে পুরো শরীরটাকে চেক আপ করে নিলাম একবার। কেন বলো তো, আমি তো ওদের কাছে থাকতে পারি না, খুব কষ্টও লাগে, কিন্তু কিছু করবার নেই, থাকতে হবে। তো তাই পুরো শরীরটা চেক আপ করতে সিটি স্ক্যান পুরো শরীরে করে, তো সেটা করাতে ধরা পড়লো আমার ছোটো ছেলে অ্যাপেন্ডিক্স হয়েছে। তো তার জন্য আমি আবারও বাড়ি যাব, এসছি অল্প দিনের জন্য। আর এখন ওষুধ দিয়েছে, খাচ্ছে। শরীরটা হয়তো এমনিতে খুব রোগা পাতলা, তোমরা দেখেওছো, তার জন্য আমি বলছি একটু ভালো করে খাওয়া দাওয়া করুক, তারপরে অপারেশনটা করাবো। না করালেও তো হবে না, করাতেই হবে, ওগুলো বেশি দিন রাখাও যায় না, এতে বিপরীত হয়ে যাবে, তার জন্য। তো যুক্তি ফুলগুলো আমি আগে বেছে নিই। এটা না আমি ভালো করে ধুয়ে নিয়েছি অনেকবার, 5-6 বারের বেশি ধুয়ে নিয়েছি। এটা এখন আমি জল থেকে তুলে নেব, আমি চুবিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিতে হবে এটা, যাদের গাছে তাদের এত মানে ধুলোবালি পড়ে না, এগুলো তো কেনা, এবারে এখানে রাখছে সেখানে রাখছে সেখানে রাখছে, এরকম একটা ব্যাপার। এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে আগে চটকে চটকে। তো এটা আমি ধুয়ে নিই, ধোয়া হয়ে গেছে, ছেঁকে তুলে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি, এবারে তেলটা দিয়ে নেব। এই এতটা তেল দিয়ে নিলাম। কড়াটা খুবই গরম হয়ে গেছে আমার, এই জন্য তেল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বড়িটা ভেজে নেব। 4টে বড়ি হলেই হয়ে যাবে আমাদের। বড়িটাকে ভালো করে ভেজে নেব। বড়িটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, বড়িটা এবার আমি তুলে নেব। বড়ি তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই আমি 5 ফোড়ন আর শুকনো গোটা লঙ্কা
এইটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইটা ভালো করে ভাজার মধ্যে কী আছে, খুব কড়া তেল থাকলেই সঙ্গে সঙ্গে দেখা যে লাল হয়ে গেছে। এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আমি আলুর পরিমাণে সামান্য যতটা আমার লাগবে আলুর পরিমাণে লবণটা আমি এতটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে, আমি কিন্তু এখন হলুদটা দেবো না, নেড়ে আমি এখন চাপা দিয়ে দেবো, কেন আলুটা তো সেদ্ধ হতে সময় লাগবে, একটু সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি হলুদটা দিয়ে দেবো। এতটা পরিমাণে আমার হলুদ লাগবে। হলুদটা দিয়ে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে আমার হলুদটা মেশানো। এরপরে আমি এই শাকটা যে ধুয়ে রেখেছিলাম এইটা আমি দিয়ে দেবো। দিয়ে এ পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বাড়িয়ে নেবো, কেন না এই শাক থেকে জলটা বেরোবে, শাকটা বলছে ফুলটা, শাকটা বারবার শুধু শাকটাই মনে চলে আসছে আমার। তো যুক্তি ফুল আর আলুটা ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আলু আর যুক্তি ফুল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো আমি আলুর পরিমাণে নুন দিয়েছিলাম, এবার এই ফুলটার পরিমাণে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমার আলুটাও জানো তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই দেখুন। তো এটা হয়ে গেছে। আমি বড়িটাকে গুঁড়ো করে নিই, বড়িটা গুঁড়ো করে তারপরে দিয়ে দিচ্ছি। বড়িটা গুঁড়ো হয়ে গেছে, এরপরে আমি বড়িটা দিয়ে দিলাম উপর থেকে। বড়িটা দিয়ে একটু মিশিয়ে নেব। যুক্তি ফুল খাওয়ার জন্য একদম রেডি। কিন্তু এই যুক্তি ফুলের ভাজা বলো, চচ্চড়ি বলো, যাই বলো, এটা একদম ঝরঝরে ভাতের সঙ্গেই ভালো লাগবে। কিন্তু একবার আমার মতন ভাত, ওটা গরম ভাত, আর একদম ভাতটা যেন ঝরঝরে থাকে, তো খেয়ে দেখবে খুব ভালো লাগবে। তো চলো আমরা এখন খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। যুক্তি ফুলে চচ্চড়ি ভাতের সঙ্গে খেয়ে খুব মজা পেয়েছি, আর খেয়ে দিয়ে একটু ঘুমও মেরে নিয়েছি। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।